হ্যালো শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা নিয়ে। সো আগের লেকচারে আমরা আগের অংশটুকু আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা আগের লেকচারটাতে দেখে নিতে পারো। স্লাইডে কিভাবে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য কি কাজ সাধারণত করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। পরে তোমরা মিলিয়ে নিবে যে তাহলে তোমাদের জন্য মনে রাখতে বা লিখতে কোনো পয়েন্ট যদি পরীক্ষায় চাওয়া হয় তাহলে লিখতে তোমাদের জন্য অনেক সহজ হবে। সো আমি প্রথমেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন ওপেন করব। সো এই প্রেজেন্টেশনের মধ্যে আমি দেখাবো বাকি কাজটুকু কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। সো আমি যদি এই অংশটাতে যাই, তোমাদের এই লেকচারে যে প্রথম দিকের লেকচার সেটার বলা ছিল কিভাবে চেঞ্জ করতে হবে। যেমন আমি এই ধাপের সাথে মিলাই যাব। 2 নম্বরে লেখা আছে ডিজাইন মেনুর রিবনে, ডিজাইনের মধ্যে আমি যাব প্রথমেই। সো একটু দেখে নাও ডিজাইন মেনু। সো ডিজাইনে গেলাম, সেখানে চাইলে কালার চেঞ্জ করা যাবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো ব্যাকগ্রাউন্ড স্টাইল। আমি কি ধরনের কালার এখান থেকে নিতে চাই, আবার এখানে আরও আছে যে আমি কোন ধরনের স্টাইল ফলো করতে চাই। সো ডিজাইন অপশনটাতে অনেক ধরনের উপায় আছে। আমি চাইলে আমি আমার লেখাগুলোর ফন্টও চেঞ্জ করতে পারবো, আবার সেগুলো লেখার কোনো ইফেক্ট সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো বলা ছিল ডিজাইন মেনুর রিবনে একেবারে ডান দিকে ব্যাকগ্রাউন্ড স্টাইল। সো এই অংশটা ডিজাইন মেনুর রিবনে ব্যাকগ্রাউন্ড স্টাইল। সো তোমরা দেখেছো এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, সেখান থেকে আমরা চাইলে এটাকে খুব সহজে বিভিন্ন আঙ্গিকে চেঞ্জ করে নিতে পারি। সো অটোমেটিক সবগুলাই চেঞ্জ হয়ে গেল। আবার আমি যদি চাই যে না আমি এটাই নিয়ে আসবো, সো আমার এদিকেই চলে আসলো। ড্রপডাউন বারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট বা সলিড রঙের একটি এত স্টাইলে ড্রপডাউন বা বার ক্লিক করলে এই স্টাইলের মধ্যে ড্রপডাউন বার ক্লিক করলে সেখানে সলিড একটা অংশ চলে আসে, যেটা তোমাদের পিডিএফে দেওয়া আছে এরকম একটা অংশ। এই প্লেটের যে কোনো রং বা গ্রেডিং পয়েন্টের ওপর মাউস পয়েন্ট ক্লিক করলে এই যে কালার, সেখানে যদি আমি যাই যে কালার, সেখানে যদি আমি যাই, আমি একটা পয়েন্টের ওপর ক্লিক করলে সেটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা পয়েন্টের উপর ক্লিক করলে সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমি কোথা থেকে কোথায় গিয়েছি। যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, তার মধ্যে যে কালার, সেখানে যদি যাই, সেখানে যদি আমি ক্লিক করি তাহলে ওই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা স্লাইডের কালার চেঞ্জ হলো, বাকি স্লাইডের কালার চেঞ্জ হয় নাই। সো আমি যদি চাই পুরো স্লাইডের কালার, তাহলে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। সো আরেকটু সহজ ওয়েও আছে। প্লেটের নিচের দিকে ফরম্যাট বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। প্লেটের নিচের দিকে ফরম্যাট বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্স আসবে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্সের উপরের বাম পাশে সলিড ফিল রেডিও বোতামে ক্লিক করলে
মানে যে সলিড ফিল, মানে এই অংশটারই ব্যাখ্যা দিয়েছে যে কোথা থেকে কোথায় যাব। আর একটু এক্সপ্লেনেশন দিয়েছে। ব্যাকগ্রাউন্ড স্টাইল, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। যদি বলা হয় গ্রেডিয়েন্ট, তাহলে আমি গ্রেডিয়েন্টের ডিফারেন্ট কালার সেটা অ্যাড করা যেতে পারে। গ্রেডিয়েন্ট কালার মানে ডিফারেন্ট গ্রেডিয়েন্ট কালার, এরকম এই ধরনের গ্রেডিয়েন্ট কালার। দ্যাট মিনস বিভিন্ন লেয়ারে নিচে একরকম উপরে আরেক রকম, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। পিকচার বা টেক্সচার ফিল, আমি চাইলে এখান থেকে টেক্সচার ফিলের মাধ্যমেও এগুলো চেঞ্জ করে নিতে পারি। চাইলে এই ধরনের স্টাইলে করতে পারি। রিসেট ব্যাকগ্রাউন্ড, আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে। পিকচার বা ডায়লগ বক্স, ডায়লগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করলে ডায়লগ বক্স চলে আসবে। এই যে ইনসার্ট, সলিড, গ্রেডিয়েন্ট, পিকচার, হাইড ব্যাকগ্রাউন্ড, গ্রাফিক্স। যদি এই লেখাটা অফ করে দিতে চাই তাহলে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, যে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। অ্যাপ্লাই টু অল, যদি এটা করি তাহলে সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে। সো এইভাবে করে আমরা স্লাইডের ডিজাইন পরিবর্তন করতে পারি। স্লাইডে ছবি যুক্ত করা, অনেক সময় স্লাইডে ছবি যুক্ত করার প্রয়োজন হতে পারে। স্লাইডে ছবি যুক্ত করার জন্য ইনসার্ট মেনুর রিবনে পিকচার আইকনের উপর ক্লিক করলে আমরা একটু যাব, হাতে কলমে শিখব। ইনসার্ট মেনুর এখানে আছে, সো ইনসার্ট মেনুর আন্ডারে গেলে সেখানে ছবি যোগ করার অপশন আছে, যেমন পিকচার। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি যে কোনো ছবি যুক্ত করতে পারবো। ডকুমেন্ট, যেখানে আমার পিকচার আছে, আমি চাইলে এখান থেকে পিকচার আমার প্রয়োজন আমি অ্যাড করতে পারবো। সো পিকচার আমি ছোট বড় করতে পারবো এরকমভাবে। পিকচার ছোট করে এখানে দেওয়া, আর একটু বড় করে দেওয়া, আর একটু ডান বা বামে নেওয়া, এভাবে নেওয়া। সো এভাবে খুব সহজেই আমি একটা পিকচার অ্যাড করতে পারবো। বা এটাকে চাইলে এখন সিলেক্ট করে কিবোর্ড বাটন থেকে যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। ডিলিট বাটন প্রেস করলে সেটা ডিলিট হয়ে যাবে। সো বলা আছে ছবিটির রিসাইজ বক্সে বা ড্র্যাগ করে ছবির আকার ছোট বড় করা যাবে, যেটা আমি অলরেডি বলেছি। তারপরে বলা আছে স্লাইডে ট্রানজিশন যুক্ত করা। সাধারণত একটির পর একটি করে স্লাইড প্রদর্শন করা হয়। ট্রানজিশন মানে অটো ট্রানজিশন করা যায়, মানে অটোমেটিক, একটা সময় পরপরই চেঞ্জ হতে থাকবে। স্লাইডে এই অপশনগুলো দেওয়া যায়। অনেক সময় একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় ইফেক্ট ব্যবহার করা হয়। এই ইফেক্টকে বলা হয় ট্রানজিশন। প্রেজেন্টেশনের যে স্লাইডটি খোলা রেখে ট্রানজিশন প্রয়োগ করা হয়, সেই স্লাইডটিতে ট্রানজিশন কার্যকর হয়। তো আমরা একটু দেখব। প্রথম স্লাইডটি খোলা রাখতে হবে, তারপর আছে অ্যানিমেশন মেনুতে ক্লিক করে সক্রিয় করতে হবে। সো আমি এই অংশটার ব্যবহার একটু দেখাবো প্র্যাকটিক্যালি। এই একটা মানে স্লাইড, তারপরের স্লাইডে সো আমি অ্যানিমেশনে যাব। ধরো এটাকে এইভাবে আমি করলাম। দেন দ্বিতীয়টাতে আমি যদি আসি, যে অংশতে আমি গেলাম, তৃতীয় অংশ, আরেকটা কোনো স্লাইডে গেলাম। সো আমি এখন যদি প্রেজেন্টেশন অংশতে যাই, স্লাইড শো করলো। সেখানে আমি যদি লেফট নিচের বাটন ক্লিক করি তাহলে পরের অংশটা ওভাবে ট্রানজিশন যুক্ত হলো। তারপরে আবার যদি নেক্সট ক্লিক করি তাহলে পরের অংশটা যুক্ত হলো। সো এইভাবে করে স্লাইডে ট্রানজিশন যুক্ত করা যাবে। যে শব্দটা আসছে মানে অ্যানিমেশন অপশনে আবারও আসি, স্লাইডে ট্রানজিশন যুক্ত করা। প্রথম স্লাইডটি খোলা রাখতে হবে, তারপরে অ্যানিমেশন মেনুতে ক্লিক করতে হবে।
একটা স্লাইড খোলা রাখলাম, তারপরে অ্যানিমেশন, এই যে মেনু বা টুল বার বলে এটাকে, টুল বারে গেলাম এবং সেখানে আমি কোন ডিজাইন পছন্দ করি সেই ডিজাইনে আমি ক্লিক করলে আমার ওই ধরনের একটা ডিজাইন সে নিয়ে নেবে। ঠিক আছে, এটা এই স্লাইডের জন্যই, পরবর্তী স্লাইডে যাওয়ার আগে সেটা দেখা যাবে। অ্যাপ্লাই টু অল বাটনে যদি ক্লিক করি, আমি এই একটা স্লাইডে যদি একটা অংশ মানে নিয়ে আসি এবং অ্যাপ্লাই টু অল বাটনে যদি ক্লিক করি তাহলে সবগুলোতেই একই অপশন দেখাবে। আবার একটু চেক করে নিই যে প্রথমটা ঠিক আছে, পরেরটা সো সবগুলা একই রকম দেখাবে। সো আশা করি তোমরা ভালোভাবেই আমার কথাগুলা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলেই আমার এই প্রয়াস সার্থক হবে। লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা, সো এটা আমরা পরবর্তী লেকচার থেকে দেখব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।